Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো একটু দুদিনের জন্য বাড়ির বাইরে বেড়াতে এসেছি, মানে দিদির বাড়িতে এসেছি রানাঘাট। তো সকালবেলা পরের দিন সকালে উঠেছি। ওখানকার প্রাকৃতিক পরিবেশ তো খুবই সুন্দর গ্রামের। তো ছেলেকে নিয়ে একটু খেলার জন্য এসছে, বল টল সব নিয়ে এসেছিলো, কারণ বাড়ির পাশে তো এরকম মাঠ পায় না, যদিও ঘরের পাশে একদম মাঠ, সেই জন্য ও খেলতে ভীষণ পছন্দ করে। যখনই যাই ও খেলে এরকম, তা ওই জন্য ও খেলছে, আমি ওর সঙ্গে এসেছি ঘরের পাশেই। তারপর মাঠের মধ্যে গরু বাঁধা, ছাগলগুলো বাঁধা আছে, আমি একটু ভিডিও করছি বলে ওরা ভাবছে হয়তো কিছু একটা এগিয়ে আসছে, তারপর আবার লাফিয়ে যাচ্ছে। এগুলো ছোট ছাগলের বাচ্চা। তারপরে আমিও একটু ভিডিও করলাম, তোমাদের মাঝে শেয়ার করছি বলে। তারপর চলে এসেছি অনেক পরে, দুপুরবেলা স্নান করে ছাদে উঠেছি। একটু প্রাকৃতিক পরিবেশগুলো অপূর্ব, কারণ পাশেই পুকুর আছে, খাল আছে, এই যে পেছনে খাল, ছোট্ট একটা ব্রিজ আছে। তারপরে যে দুপুরবেলা রান্নাগুলো একটু শেয়ার করলাম। দিদি রান্না করেছে এখানে মাছের তেল ঝোল, মুসুর ডাল আমড়া দিয়ে, আর চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা। এগুলো সমস্ত কাঠের উনুনে রান্না করা, শেয়ার করতে পারিনি রান্নাগুলো সেই মুহূর্তে, আমি একটু দেরিতে পৌঁছেছি। তারপর রান্নাগুলো হয়ে গেছে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেক বিকেলবেলা ঘরের পাশে এই শাকগুলো হয়েছে, নানান রকমের শাক। এগুলো খেতে পছন্দ আমার ভীষণভাবে, ওই জন্য আমি ওখানে গেলে এইরকম টাইপের খাবার খেতে চাই। পুনলবা শাক বলে এটাকে। তারপর নোটে শাক আছে, পুঁই শাক আছে, তেলাকুচির পাতা যারা চেনো তারা জানবে, সেই শাক আছে। আরও নানান রকমের শাক আছে। তারপর সজনে গাছ, সজনে শাকও নিয়েছি। ওলকচু গাছ আছে, বিভিন্ন ভ্যারাইটি ছোট ছোট আরও নানান রকমের শাক, যেগুলো আমি সব রকম নাম জানি না। তারপর এগুলো সব রকম করছি, বেশি করেই তুলছি, আমিও একটু বাড়িতে নিয়ে আসবো, আর ওখানে রান্নাও হবে। তারপর আজকে রান্না করেছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। তার মধ্যে সার ছাড়া এইসব শাকের গুণই আলাদা। নানান রকমের শাক ভীষণ, আমরা এগুলো পাই না হাতের কাছে, এই জন্য যখনই যাই আমি এইসব খাই। তার মধ্যে যে পুকুরের আশপাশ দিয়ে অনেক রকমের গাছ আছে, সজনে গাছ, কলা গাছ, আম গাছ। তারপর জলের মধ্যে হয়েছে কলমি শাক। তারপরে কচু গাছ তো আছেই, নানান রকমের আরও অনেক অনেক গাছ আছে। তারপরে এটা হচ্ছে এই যে আম গাছও রয়েছে, নারকেল গাছ। তারপরে এই যে বাতাবি লেবু গাছ, এটা এই যে বাতাবি লেবু ধরেছে, পাকবে মনে হয়, এখন নয়, বর্ষাকালের দিকে মনে হয় পাকে, আমার ঠিক জানা নেই। তারপরে যে বিকেলবেলার পরিবেশটা এত সুন্দর, আম গাছে আম ঝুলছে। তারপর এটা হচ্ছে বিশাল বড় নিম গাছ। তারপর নানান রকমের আরও গাছগাছালি আছে, কাঁঠাল গাছও রয়েছে, পেঁপে গাছ আছে। মানে বাড়িতে কদিন যদি বাজারও না করা হয় সবজি, মানে বাড়ির সবজি দিয়েই চলে যায়, এইরকম আর কি। লঙ্কা গাছ আছে, তো কুলেখাড়া গাছ আছে। তারপর পুঁই শাক দু রকম আছে, একটা লাল একটা নর্মাল, এইরকম টাইপের গাছ। নারকেল গাছ তো আছেই, ওটা বলার বাইরে। তারপরে যে ছাদে উঠিয়ে দিয়েছে, এটা কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক এটা। এগুলো আমি সব টুকিটাকি নিয়ে এসেছি বাড়িতে, মানে কদিন ধরে বেশ খেতে পারবো। আর এইরকম সার ছাড়া জিনিসের সব, এগুলো তো আমরা হাতের কাছে পাবো না। আর এটা হচ্ছে চাল কুমড়ো শাক, সদ্য হয়েছে, এটা হবে আর কদিন পরে, ফুলও হয়েছে গাছে। তারপরে কাঁকরোল গাছ। তারপরে যে আমি বাড়িতে চলে এলাম খাওয়া দাওয়া করে, এই যে বাড়িতে আমি নিয়ে এসেছি অনেক কিছু। তারপর এটা হচ্ছে কুলেখাড়া গাছ। তারপর কাঁকরোল গাছও নিয়ে এসেছি লাগানোর জন্য। পুঁই গাছ নিয়েছি, বাড়ির টবে লাগাবো যেইটুকু হয় আর কি। যে কচু শাক পাতা, তারপর কচুর ডাঁটা যেটা আছে, সমস্ত কিছু নিয়ে এসেছি। আমি যখনই যাই, যাওয়া তো হয় না, বছরে হয়তো একবার কি দুবার যাই, তো তখন গেলে নিয়ে আসি। আর আমার ভীষণ ভালো লাগে, আর আমি একটু সবজি খেতে পছন্দ করি, সেই জন্য গেলে যখনই যাই। আমের সময়ও যেতে বলে, আম তখন যেতে পারি না, আম কাঁঠাল তো রয়েছে, সেটার বলার কিছু নেই। তারপর বাড়িতে এসেগুলো তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তারপর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি সন্ধে দিয়ে, যেহেতু বৃহস্পতিবার পুজো ছিল, ওখান থেকে ফুল টুল সব নিয়ে এসেছি। ফুল গাছের ফুলও ছিল অনেক,
তারপর ছেলের টিফিন করে দিয়েছি। তারপরে এই যে এখন আমি একটু চা করব, চা খাবো। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, বিশেষ কিছু করবো না, আলু সিদ্ধ দিয়েছি, মুসুর ডাল বানিয়েছি আর ডিম করব।